বিশ্ব আজ এক নতুন সামরিক যুগে প্রবেশ করেছে, যেখানে যুদ্ধের ধরন ক্রমেই পরিবর্তন হচ্ছে। আর প্রতিটি বড় শক্তিধর দেশই চাই তাদের প্রযুক্তি অদৃশ্য হয়ে যাক, যেন শত্রু তাদের শনাক্ত করতে না পারে। আজ আমরা আলোচনা করব চীনের সেই নতুন সামরিক প্রযুক্তি নিয়ে, যা একসময় কল্পনার সীমাবদ্ধতাই সীমাবদ্ধ ছিল। চীনের স্টিলথ প্রযুক্তি শুধুমাত্র বিমান বা যুদ্ধজাহাজে সীমাবদ্ধ নয়। এটি এখন বিশ্বস্ত হচ্ছে ড্রোন, ট্যাঙ্ক, সাবমেরিন এবং এমনকি উপগ্রহ পর্যায়েও। কেন এই প্রযুক্তি এত গুরুত্বপূর্ণ? কারণ এটি যুদ্ধক্ষেত্রে প্রতিপক্ষকে অদৃশ্য করে ফেলে, প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করে এবং শত্রুকে বোঝার আগেই আক্রমণ করার ক্ষমতা দেয়। চীনের সবচেয়ে আলোচিত স্টিলথ প্রযুক্তির মধ্যে একটি হল জে-20 স্টিলথ ফাইটার জেট। এই জেটটি প্রথমবার আকাশে উড়ে এবং আন্তর্জাতিক বিমান প্রদর্শনীতে প্রদর্শিত হয়। জে-20 কেবল স্টিলথ নয়, এটি সুপারসনিক স্পিডে যুদ্ধে প্রবেশ করতে সক্ষম এবং আধুনিক রাডার এড়ানোর ক্ষমতা রাখে। এটি চীনের আকাশে আধিপত্যের একটি নতুন দিক উন্মোচন করে। কিন্তু চীন শুধু বড় যুদ্ধ বিমানেই মনোযোগ দিচ্ছে না, তারা ড্রোন প্রযুক্তিতেও বিস্ময়কর অগ্রগতি করেছে। চীনের ড্রোনগুলো এতই উন্নত যে এগুলো সক্রিয়ভাবে লক্ষ্য শনাক্ত, হামলা এবং রেস্ক্যানাস করতে সক্ষম। কিছু বিশেষ স্টিলথ ড্রোন তো এমনভাবে ডিজাইন করা হয়েছে যা লাটার দ্বারা ধরা পড়তেই পারে না। এটি ভবিষ্যৎ যুদ্ধের দৃশ্যকল্প সম্পূর্ণ পাল্টে দিতে পারে। চীনের স্টিলথ প্রযুক্তির আরেকটি অগ্রগামী ক্ষেত্র হল নৌবাহিনী এবং সাবমেরিন। তাদের নতুন ধরনের স্টিলথ ফ্রিগেট এবং সাবমেরিন এতটাই উন্নত যে এগুলো শত্রুর নজর এড়িয়ে দীর্ঘ সময় সমুদ্রে অভিযান চালাতে পারে। সাবমেরিনগুলোকে বিশেষ উপকরণ দিয়ে কোট করা হয়েছে, যা সোনার বা অন্যান্য আবহাওয়াগত সেন্সরকে প্রতিফলিত করতে পারে, ফলে এগুলোর কার্যত অদৃশ্য হয়ে যায়। কিন্তু এই প্রযুক্তির প্রভাব কেবল সামরিক নয়, এটি রাজনৈতিক এবং কূটনৈতিক স্তরেও প্রভাব ফেলতে শুরু করেছে। প্রতিবেশী দেশ এবং যুক্তরাষ্ট্রের মতো মহাশক্তিশালী দেশগুলো চীনের এই অগ্রগতিকে নজরদারি করছে। তারা জানে এই প্রযুক্তি চীনের সামরিক এবং কূটনৈতিক ক্ষমতাকে সম্পূর্ণ নতুন মাত্রায় নিয়ে যাবে। বিশেষজ্ঞদের মতে স্টিলথ প্রযুক্তি শুধু অস্ত্র নয়, এটি সাইবার উত্তপ্ত যুদ্ধেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। চীনের কিছু স্টিলথ ড্রোন এবং যানবাহন এমনভাবে ডিজাইন করা হয়েছে যে এগুলো শত্রুর কমিউনিকেশন নেটওয়ার্ককে বিস্মিত করতে পারে। অর্থাৎ শুধু আকাশ বা সমুদ্রেই নয়, তথ্যের যুদ্ধক্ষেত্রেও চীন অদৃশ্য আক্রমণ চালাতে সক্ষম। চীনের এই অগ্রগতি কি শুধুই প্রতিরক্ষা কেন্দ্রিক, নাকি এটির আক্রমণাত্মক দিকও রয়েছে? স্টিলথ প্রযুক্তি চীনের প্রতিপক্ষকে হুমকি দেওয়ার জন্য ব্যবহার করা হচ্ছে। এমনকি আন্তর্জাতিক গবেষকরা আশঙ্কা করছে যে আগামী দশকে চীনের এই প্রযুক্তি তাদের শক্তির ভারসাম্য সম্পূর্ণ পাল্টে দিতে পারে। চীনের স্টিলথ প্রযুক্তি কেবল রাডার এড়ানো পর্যন্ত সীমাবদ্ধ নয়। নতুন গবেষণায় দেখা গেছে চীন মাল্টি স্পেকট্রাম স্টিলথ প্রযুক্তি ব্যবহার করছে। এর ফলে শত্রু চীনের অস্ত্র বা যানবাহন শনাক্ত করতে আরও কঠিন পরিস্থিতিতে পড়তে হবে। চীনের স্টিলথ ড্রোন এবং যন্ত্রপাতি গোপন অভিযানে ব্যবহারের জন্য বিশেষভাবে তৈরি করা হয়েছে। এগুলো সীমিত ধ্বনি বিস্তার, কম তাপ নির্গম এবং কম দৃশ্যমান নিশ্চিত করে, ফলে শত্রুর নজরের সামনে থাকলেও এগুলোকে শনাক্তকরণ কঠিন হয়ে পড়ে। এই প্রযুক্তি শুধু সামরিক শক্তি বাড়াচ্ছে না, এটি চীন, রাশিয়ার এবং পশ্চিমা দেশগুলোর সঙ্গে কৌশলগত সমীকরণেও পরিবর্তন করছে। পূর্ব এশিয়ায় নিরাপত্তা পরিস্থিতি এবং চীনের এই নতুন স্টিল প্রযুক্তির কারণে ভিন্ন মাত্রার দিকে এগুচ্ছে। বিশ্বের বিশেষজ্ঞরা বলেছেন চীনের স্টিল প্রযুক্তি এখন ড্রোন যুদ্ধ, আকাশ প্রতিরক্ষা, এমনকি সাবমেরিন অভিযানের ক্ষেত্রেও নতুন মানদণ্ড স্থাপন করতে যাচ্ছে। এই ধরনের প্রযুক্তি যে কোনো সামরিক সংঘাতের ফলাফলকে দ্রুত পরিবর্তন করতে পারে। চীনের এই অগ্রগতির সঙ্গে সঙ্গে অন্যান্য দেশেও তাদের প্রযুক্তি উন্নয়নের দিকে মনোযোগ দিচ্ছে। যুক্তরাষ্ট্র, রাশিয়া এবং ইউরোপ দেশগুলো চীনের এই স্টিলথ প্রতিক্রিয়ায় নকল বা সমতুল্য প্রযুক্তি তৈরি করার চেষ্টা করছে। কিন্তু চীনের স্টিলথ প্রযুক্তি শুধু অস্ত্র নয়, এটি কৌশলগত জিজ্ঞাসা, বৈজ্ঞানিক গবেষণা এবং প্রযুক্তিগত উদ্ভাবনের প্রতি। এই প্রযুক্তি দেখায় কিভাবে একটি দেশ শুধু প্রযুক্তি নয়, কৌশল এবং উদ্ভাবনের মাধ্যমে বিশ্ব মানচিত্রে প্রভাব বাড়াতে পারে। চীনের স্টিল প্রযুক্তি আগামী বছরগুলোতে আরও বিস্তৃত হবে, তবে এর পাশাপাশি এটি চীনের প্রতিপক্ষদের জন্য চ্যালেঞ্জ তৈরি করবে। বিশ্ব আজ কেবল রাডার এবং বিমান প্রতিরক্ষা ব্যবস্থা নয়, স্টিল যুদ্ধের নতুন যুগে প্রবেশ করতে যাচ্ছে এবং চীন এই যুদ্ধের নেতৃত্ব দিচ্ছে।
শেষে বলা যায় চীনের এই অদৃশ্য সামরিক প্রযুক্তি শুধু আজকের যুদ্ধ নয়, আগামীকাল বিশ্বের শক্তির ভারসাম্যের চাবিকাঠি। এটি আমাদের জন্য একটি সতর্কবার্তা যে ভবিষ্যতের যুদ্ধ হবে দ্রুত, অদৃশ্য এবং অত্যন্ত প্রযুক্তিভিত্তিক। চীনের এই নতুন স্টিল প্রযুক্তি নিয়ে আমাদের বিশ্লেষণ এখানেই শেষ হলো। যদি আপনি এই ভিডিওতে নতুন কোনো তথ্য পেয়ে থাকেন তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।